কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন, যারা কেস লড়েছেন, বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? কালকে আসছে আকাশ রানী মহিষাদলে, যত আসবে তত হারবে। 2021 সালে 18ই জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে এসেছে। তেখালিতে আসার পরে 4টা জেলা থেকে লোক নিয়ে এসছে। ওর পাশে যারা তোলামূলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার, আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন। এমন টুপিটা খেয়েছে, দাঁড়িয়ে পড়েছে, আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 1956 ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে, তার বাড়ির ছেলেকে, তার ভাইকে, তার বন্ধুকে গ্রহণ করেছে। আর বহিরাগত মমতা ব্যানার্জিকে বলেছে টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। এই হীরক রানী কালকে আসছেন আকাশে চপ হেলিকপ্টার চড়ে, মিথ্যা ভাষণ দিতে আসছেন। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 21-এর আগে বলেছিল ও মোদি ভ্যাকসিন লাগবে না, সব ভ্যাকসিন কিনে দেব। তারপরে বলছে মোদিজি ভ্যাকসিন দেন, ধরম বাবা রক্ষা করো। মোদিজিও 15 কোটি 17 কোটি ভ্যাকসিন বাংলাকে বিনামূল্যে পাঠিয়ে দিয়েছেন। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলে 60,000 চাকরির নোটিফিকেশন হয়ে গেছে, এখন বলছে 10 লক্ষ চাকরি আমার হাতে আছে। এর কথা কেউ বিশ্বাস করে না। এর আমলে আপনারা শুনে রাখুন, আমি কিছুদিন ক্যাবিনেটে ছিলাম। এই ডক্টর অমিত মিত্র বলে একটা লোক আছে, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন। তার বদলে 30,000 কন্ট্রাকচুয়াল চাকরি হয়েছে পার্টির নেতাদের আত্মীয় স্বজন অথবা টাকার বিনিময়ে। পশ্চিমবঙ্গে যতগুলো নিয়োগের জন্য বোর্ড আছে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কোনটাতে গত কয়েক বছর কোনো নিয়োগ হয়নি। ত্রিপুরার মতো ছোট রাজ্য, মানিক সরকারের, মানিক সাহার মন্ত্রিসভা, তারা
পিটিটিআই পাস করা লোককে বাড়িতে বসে থাকতে দেননি, জিরো করে দিয়েছেন। বিহারে সব প্যারা টিচার পার্ট টাইমার রেগুলারাইজ। উড়িষ্যাতে 58,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ করে সরকার বলেছে পার্মানেন্ট জব ছাড়া দেব না। আর এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে। পিসি ভাইপোর কথা, ভাইপো কবে আসছেন? গোল্ডেন রিট্রিটে এসেছিলেন। 3,500 পুলিশ, একদিনে 1.5 ঘন্টার মিটিং এ খরচ 27 লক্ষ টাকা। এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক। যত বলবে মেদিনীপুরের লোক তত এদের ঝাঁটিয়ে বিদায় করবে, ঝাঁটিয়ে বিদায় করবে। কারণ এরা মেদিনীপুরের লোককে চাকর বাকর ভাবে, আর আমরা চাকর বাকর নই। আমাদেরই বিদ্যাসাগর বর্ণ পরিচয় স্রষ্টা, আমাদেরই ক্ষুদিরাম বোস বিস্ময় বালক 1908-এর 11ই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছিলেন। আমাদেরই মাতঙ্গিনী হাজরা, যার নামে এই ব্লক, তিনি তমলুকের বানপুকুরে 42-এর 29 সেপ্টেম্বর আত্মবলিদান করেছিলেন। আমরা এই মেদিনীপুর 42-এ 17ই ডিসেম্বর সতীশ বাবু, সুশীল বাবু, অজয় বাবু জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল। ব্রিটিশরাও ফেলতে পারেনি। 22 মাসের বেশি এই সরকার চলেছে। আমরা এই মেদিনীপুর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটি। আমার কাঁথির বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডী ভেটি, একমাত্র হিন্দু সনাতনী স্বাধীনতা সংগ্রামী, যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। আমরা মাথা নত করতে জানি না। দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বাড়িতে এক্সকেলেটর লাগানো, কোটি টাকার ঝাড়বাটিতে থাকা, চার্টার্ড প্লেন, চার্টার্ড হেলিকপ্টার ইউজ করা। ভাইপোর জলের লিটারের দাম কত জানেন? 250 ml 250 টাকা। 1000 লিটারের জল খায়। হ্যাঁ, কয়লা, বালি, গরু। পার মদের বোতল, দেশি মদের বোতলে পার বোতলে 2.5 টাকা আছে ভাইপোর, পার বোতলে। দেখলেন না ইলেকটোরাল বন্ড 1400 কোটি টাকা পেয়েছে 2 বছরে তৃণমূল। তার 600 কোটি টাকা কে দিয়েছে জানেন? ডিয়ার লটারি। ডিয়ার লটারি মানে ভাইপো লটারি। আমি 1 বছর ধরে বলেছি না, 600 কোটি। আমি দাবি করব হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুদ সহ, এই ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার 400 কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা, হাওড়া, ব্যারাকপুরে। বিজেপি সরকার এলে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙবো। আজকে বলে গেলাম আপনাদের সামনে। ফেরত দিয়ে দেন না তৃণমূল থেকে। আপনাদের জন্যই তো ছেলে মেয়েগুলোর সর্বনাশ হয়েছে। তাই আপনাদের কাছে আমার আবেদন, এই রাজ্যে স্বাধীনতার পরে চাকরি চুরির যিনি পর্দা ফাঁস করেছেন, আপাত মস্তক ভদ্রলোক, বিনয়ী, নম্র, মিষ্টভাষী, ডাউন টু আর্থ অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবেন। 2.5 লক্ষের বেশি ভোটে জেতাতে হবে। আমার মার্জিনকে হারাতে হবে।
কথা দিলেন তো? আমি করেছি ওকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আপনারা আমাকে শুধু সাহায্য করুন। আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়বো, প্রাক্তন করে ছাড়বো। ভোট লুট বন্ধ হবে, চাকরি বিক্রি বন্ধ হবে, হিংসা বন্ধ হবে, তোষণ বন্ধ হবে। কি বলছে? বলছে কোনো পজিটিভ কথা নেই পিসি ভাইপোর। বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আরে লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা, ও তো বিজেপিকে দেখে নকল করেছে। আসামে 2500 টাকা করে দিই আমরা। লাডলি বাহিন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান 1500 করে দিতেন, এখন মোহন যাদব 3000 করে দিয়েছে। যেদিন বিজেপি সরকার তার পরের মাসে 1 তারিখে মায়েদের, বোনেদের, দিদিদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার, তার সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, তফসিলি ভাতা, আদিবাসী ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে পাবেন। যোগী আদিত্যনাথজির মতো বছরে আপনার কেন্দ্রীয় হারে ডিএ বিজেপি সব গভর্নমেন্ট দেয়, আমরাও দেব, পেনশনার্সদেরও দেব। মধ্যপ্রদেশের মতো 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে রাজ্য সরকার আরো 6000 টাকা যুক্ত করে বছরে 12000 টাকা করে দেবে। আমার অন্নদাতা ভগবান কৃষক এমএসপি অনুযায়ী ধানের দাম পান না। আমরা ব্যবস্থা করব ছত্তিশগড়ে আমরা কেন্দ্রের 2350 এমএসপি, তার বাইরেও জনজাতি নেতা বিষ্ণুদেব সাইর নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদেরকে 3100 টাকা ধানের কুইন্টাল দিচ্ছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। 4 লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে। কি পেয়েছেন 13 বছরে? 21,000 নতুন মদের দোকান, নতুন মদের দোকান। আর কি বলছে? মোদিজি বলেছে মাছ খাওয়া যাবে না। আরে কবে বলেছে? এই মোদিজি তো, শুনে রাখুন, স্বাধীনতার এতদিন চলে গেছে, কংগ্রেস সরকার, জনতা পার্টির সরকার, মমতা ব্যানার্জিও মন্ত্রী হয়েছেন, কেন্দ্রে গেছেন। 2টো দপ্তর মোদিজি ক্রিয়েট করেছেন, আগে ছিল না। একটা হলো কোঅপারেটিভ দপ্তর, সমবায় দপ্তর, আর একটা হলো ফিশারি দপ্তর। মৎস্য দপ্তরের ক্রিয়েটারের নাম হলো নরেন্দ্র মোদি। আমাদের যে ফিশারম্যানরা 4 মাস সমুদ্রে যেতে পারেন না, তাদের জন্য মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা 4 মাস প্রত্যেকের জন্য 5000 টাকা করে ফিশারম্যান শর্ট টার্ম পেনশন চালু করেছেন। এটাই নরেন্দ্র মোদি। উজালার গ্যাস, 82 কোটি লোককে রেশন, 14 কোটি শৌচালয়, 4 কোটি পাকা বাড়ি, নলবাহিত জল জীবন মিশনের বাড়ি বাড়ি পরিশ্রুত জল। আপনাদের যদি আমি জিজ্ঞেস করি শৌচালয় পেয়েছেন, উত্তর হবে না, তৃণমূল পায়খানাও খায়। আপনাদের যদি জিজ্ঞেস করি আবাসের বাড়ি পেয়েছেন,
নাই ফর্ম নিয়ে ঘুরছে ওই আইপাকের চ্যাংড়া ছোড়াগুলো, চিটিংবাজ, ফোন নাম্বার বদল করে। আমি 19 সালে লোকসভা ভোটের পরে আমি তখন তৃণমূলে, পিসি ভাইপো ঘর থেকে বেরোচ্ছে না, আমাকে বলল কালিয়াগঞ্জ আর খড়গপুর উপনির্বাচন জিতিয়ে দিতে হবে। আমি এই আইপাকের চরিত্রটা বলতে চাই। খড়গপুরে গিয়ে সব জায়গায় মন্দির করে দেব, পাকা বাড়ি করে দেব, পুকুর ঘাট বাঁধিয়ে দেব, নলকূপ বসিয়ে দেব, চাকরি দিয়ে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, বড় লোক করে দেব, যা খুশি প্রতিশ্রুতি দিয়ে এসছে। ভোট হয়ে গেছে, প্রদীপ সরকার জিতে গেছে। তারপরে যতজন এলাকার লোক ফোন করে বলে সুইচ অফ। আমি আইপ্যাকের ছোড়াগুলোকে, প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলাম যে আপনার লোকেরা নাম্বার দিয়ে এলো লোককে প্রতিশ্রুতি, সুইচ অফ কেন? বলছে ওটা আমাদের সিস্টেম, আমরা যখন ভোট আসে একটা নাম্বার দিই, ভোটের পরে নাম্বার চেঞ্জ করে নি। এই চিটিংবাজরা ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে 9173380380 রেজিস্ট্রেশন করুন। কবে টাকা পাবেন ঘরের? ডিসেম্বর মাসে। আগে চোরেদের ভোট দিয়ে দিতে হবে 25 মে, তারপরে ঘর পাবেন। বেঁধে দড়ি দিয়ে বাঁধবেন ঘরে এলে, বলবেন মোদিজি 45,000 কোটি দিয়েছেন, 40 লক্ষ বাড়ি হয়েছে বলে চোর মমতা ইউটিলাইজেশন পাঠিয়ে টাকা ঝেড়ে দিয়েছে। আগে বলো আমার গ্রামে, আমার অঞ্চলে কে কে বাড়ি পেয়েছে, তারপরে তোমার রেজিস্ট্রেশন করব। চিটিংবাজদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। রাজি তো? দেখছেন না 70টা এমএলএ নিয়ে তাপসী আমার সঙ্গে থাকে, কি করে দিয়েছি আমরা অ্যাসেম্বলির ভিতরে। 22 সালে 5 মাস আমাকে সাসপেন্ড করেছে অ্যাসেম্বলির বাইরে, 23-এ সাসপেন্ড করেছে, 24-এ সাসপেন্ড করেছে। আমি ঢুকলেই থরথর করে কাঁপে, কারণ আমাকে ওই দিন 1 বৈশাখ বাংলা দিবস করবে। আমি বললাম বাংলা দিবস তো 20 জুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে আমাদেরকে ভারতে রেখে গেছেন, নইলে আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে থাকতে হতো। তো শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন, তোমার কি? ওই দিন আমাকে একবার বলার সুযোগ পেয়েছিলাম, নইলে তো আমাকে দেখলে পালায়, সামনে আসে না। আমি বললাম রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি, ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যায়নি, 1500 কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না, পৃথিবীতে 1170টা দেশ নেই, তেমনি আপনি পশ্চিমবঙ্গ দিবসেরও ডেট বদলাতে পারবেন না। এই অশিক্ষিত পিসিআর ভাইপো, নিম্ন মেধা, একজন আগে ডক্টরেট লিখতো জর্জিয়া ইউনিভার্সিটি, তারপরে জাল ধরা পড়েছে আর ডক্টরেট লেখে না, এটা হচ্ছে পিসি, ঠগি পিসি। আর ভাইপো এমবিএ লিখেছিল দিল্লি ইউনিভার্সিটি, ওই রকম কোনো ইউনিভার্সিটি নাই, তাই পরে আর এমবিএ লিখে না, উচ্চ মাধ্যমিকে থেমে যায়। কত বড় জ্ঞানী শুনবেন, তমলুকের লোক তো আপনারা। বলছে 23শে জানুয়ারি 2023 নেতাজির জন্মদিনে কলকাতার রেড রোডে এই অর্ধ নিম্ন মেধার মুখ্যমন্ত্রী বলছে মাতঙ্গিনী হাজরা, বলছে গুলি খেতে খেতে, রক্ত খেতে খেতে পিছাবনিতে মারা গেছে। কত বড় মূর্খ বলুন! বানপুকুর না পিছাবনি? বানপুকুর না পিছাবনি? আপনারা একে ভোট দেবেন, এর পার্টিকে ভোট দেবে। ভাইপো বলছে গতবারে নিমতৌড়িতে এসে বলছে সতীশ সামন্ত বর্ণ পরিচয় লিখেছিলেন। কোথায় যাবেন? একদিকে গঙ্গা, অন্যদিকে নর্দমা। কাকে ভোট দেবেন?
গঙ্গাকে গ্রহণ করুন। আরে তমলুকের এমপি ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান তৈরি করছেন, পণ্ডিত নেহেরু কমিটি করে দিয়েছেন এমপিদের নিয়ে। সেই কমিটিতে দুজন মেম্বার পশ্চিমবঙ্গ থেকে, একজন তমলুকের এমপি সতীশ সামন্ত, আরেকজন কাঁথির এমপি বসন্ত দাস। এই জায়গা থেকে এই লোক পাঠায় দিল্লি। 25 বছর সতীশ বাবু, 3 বছর সুশীল ধারা। বামপন্থী হতে পারেন, নীতির বিরোধ থাকতে পারে। অধ্যাপক সত্যগোপাল মিশ্র সৎ সজ্জন, সেখানে আপনি ইনাকে পাঠাবেন না মমতার ওই ভাটাংশুকে পাঠাবেন? আপনি বিচার করবেন রাত্রে গিয়ে যে বিরোধী দলনেতা এসব বলে গেছে, কি করা উচিত। আপনি বিচার করবেন, আপনার মনে প্রশ্ন করবেন, উত্তর আপনি পেয়ে যাবেন। শ্যামপুকুর যাব, দেখা তো বারে বারে হবে। 13ই মে থেকে 25 মে ঘাঁটি গাড়বো মেদিনীপুরে। শুধু কাঁথি তমলুক নয়, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, সংগ্রামের মাটি। 5-এ 5 নরেন্দ্র মোদী। সংগ্রামের মাটি, 5-এ 5 নরেন্দ্র মোদী। আমাকে জিজ্ঞেস করেছিল মোদীজিকে কোথায় নেবেন, অমিত শাহজিকে কোথায় নেবেন। আমি বললাম তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে, মাতঙ্গিনীর মাটি, মোদীজি আসবে তমলুকে। আর অনেক গুন্ডা আছে, গুন্ডাদের বড় ওষুধ আয়রন ম্যান অমিত শাহ যাবে কাঁথিতে। তাই বড় সভা হবে। আর আমার কবে আছে তাপসী? 27 না 28? 27 তারিখে কাকটিয়াতে আমি রোড শো করব। এ তো আপনারা সৈনিক। আরে আপনি আসুন না আসুন, জনগণ আমার সঙ্গে আছে। এইচডিএ চেয়ারম্যান ছিলাম, কাজ কিভাবে করতে হয় দেখিয়ে দিয়ে গেছি। কাজ কিভাবে করতে হয় 3.5 বছর নেই, একটা বাল্বও বদল করে না। এমন কোন স্কুল পাবেন না, ধলরা থেকে, ঘোড়া ঠাকুরিয়া থেকে, ডিমারি থেকে, হাকোলা থেকে, বল্লুক থেকে, কৃষ্ণগঞ্জ থেকে, এমন কোন স্কুল পাবেন না যেখানে আপনাদের বিদায়ী জনপ্রতিনিধির, প্রাক্তন জনপ্রতিনিধির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। এমন কোন খাল পাবেন না যে খাল থেকে আমার উদ্যোগে মাটি তুলিনি। বাপুর খাল, মেছেদা খাল, গঙ্গাখালি, পায়রাটুঙ্গি, এমন কোন খাল নেই শঙ্করাড়া পাবেন না আপনি। রাস্তাগুলোকে আলোকিত করুন, বড় বড় ঢালাই রাস্তা, একেবারে কাকটিয়া বাজার থেকে রামতারক, কাকতাইয়া বাজার থেকে মাতঙ্গিনী হাজরার বাড়ি, এমন কোথা থেকে পাবেন না। আমাদের শেষ বক্তা তাপসী মণ্ডল মহোদয়া বলবে। আমি পরিশেষে বলবো, তৃণমূল মানে কি? চোর ধরো, জেল ভরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূলকে হারাতে হবে, উৎখাত করতে হবে, বাংলা বাঙালির স্বার্থে উৎখাত করতে হবে। এই শপথ নিয়ে আপনারা সবাই বাড়ি যাবেন। 27 তারিখে আপনাদের দিনের বেলা আমরা প্রোগ্রাম করব না, সূর্য ডোবার পরে রোড শো করব। একবার নয়, অনেকবার আসবো, বারবার দেখা হবে। তাহলে আমরা জিতছি। অভিজিৎ গাঙ্গুলিকে দিল্লি পাঠাচ্ছি, মোদিজির কাছে সঠিক লোককে পাঠাচ্ছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় শ্রীরাম। সবাই বসবেন। পার্টির সভানেত্রী তিনি অল্প কথা বলবেন, আমি 5 মিনিট শুনে প্রস্থান করব শ্যামপুরে। ভাই প্রেস আজকে হবে না, আমি শ্যামপুরে গিয়ে করব, আমার টাইম আছে। আমি তাপসী মণ্ডলকে বলবো আসুন, আপনি আপনার বক্তব্য দিয়ে ধন্যবাদ দিয়ে শেষ। ভারত মাতা কি জয়,
আজকের তমলুক সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির এই তমলুক বিধানসভার এই ডিমারির মাঠে যে কার্যকর্তা সম্মেলন, মূলত এই সম্মেলন জনসভার রূপ নিয়েছে। আমি তাই এই তমলুকবাসীকে সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি।